এখন পৌঁছে গেছি আমাদের রিসোর্টের একদম সামনে। এটা হচ্ছে কিন্তু একটা ডিলাক্স রুম এবং দীঘাতে কিন্তু এখন প্রত্যেকটা হোটেল একটা এক্সট্রা চার্জ করা হচ্ছে। একটা এক্সপিরিয়েন্সের মধ্যে কিন্তু এটা ম্যাটার করে যে যারা স্টাফ রয়েছেন তাদের বিহেভিয়ার কেমন। এটা রয়েছে কিন্তু সুইমিং পুল, যে পিচ থেকেও কাছে হবে, তার সঙ্গে যে জগন্নাথ মন্দির সেখান থেকেও কিন্তু কাছেই হবে। দীঘাতে এসে যদি আপনারা এই ভুলটা করেন তাহলে কিন্তু দীঘাতে এসে আপনারা অনেক বড় বিপদের মুখে পড়তে পারেন। হ্যাঁ, আমি কেন বলছি, কারণ দীঘাতে একটা মেন ইস্যু হচ্ছে আপনারা কোথায় স্টে করবেন। তো আজকে আমি যেখানে স্টে করেছিলাম সেই হোটেলটা শেয়ার করবো আপনাদের সঙ্গে, এবং এটা কিন্তু আমি দেবো 100% জেনুইন রিভিউ। দীঘাতে নামার পরে এখান থেকে অল্প কিছুটা টোটো বা অটো নিয়ে গেলেই পৌঁছে যাব হচ্ছে এই রিসর্টটায়, এবং রিসর্টটা কিন্তু স্টেশন থেকেও কাছে হবে এবং দীঘা সি বিচ থেকেও কাছে হবে, তার সঙ্গে যে জগন্নাথ মন্দির সেখান থেকেও কিন্তু কাছেই হবে। সব কিছু শেয়ার করবো আজকের এই ব্লগে এবং 100% জেনুইনভাবে। চলুন তাহলে যাওয়া যাক এবং দেখা যাক রিসর্টটা কোথায়। এবার পেয়ে গেছি হচ্ছে এখানে একটা শেয়ার অটো, অটোতে পড়ছে হচ্ছে 25 টাকা করে, এবং মোটামুটি আমাদের যে ডেস্টিনেশন সেটা কিন্তু মোটামুটি হচ্ছে 1 কিলোমিটারের ভিতরেই। এখন পৌঁছে গেছি আমাদের রিসর্টের একদম সামনে, এবং রিসর্টের নাম হচ্ছে ইয়ার্স3 হোটেল বাংলা কুইন। দেখতেই পাচ্ছেন একদম রাস্তার উপরে কিন্তু রিসর্ট। তো এখন কিন্তু আমি ভিতরে এন্টার করছি এবং ভিতরে যে রিসেপশন সেটার কিন্তু দেখতে পাচ্ছেন অ্যাম্বিয়েন্স এরকম। নমস্কার। কিন্তু চেক ইন করার সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু এরকম একটা ড্রিঙ্ক পেয়ে যাবেন। এখন আমি রয়েছি হচ্ছে আমাদের যে রিসর্ট সেটার লিফটে, এবং আপনারা চাইলে কিন্তু এখানে লিফটও ইউজ করতে পারেন আপনারা গ্রাউন্ড ফ্লোরে যাওয়ার জন্য বা ফার্স্ট সেকেন্ড ফ্লোরের জন্য, এবং পাশে রয়েছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সিঁড়িও ব্যবস্থা আছে। আপনারা চাইলে লিফট বা সিঁড়ি যেটা খুশি ইউজ করতে পারেন। চলুন এবারে আমি এখানকার আমার রুম ট্যুরটা আপনার সঙ্গে শেয়ার করে নিই এবং সবচেয়ে শেষে এখানকার অ্যাট্রাকটিভ প্রাইসটাও শেয়ার করব। এই যে এটা হচ্ছে কিন্তু একটা ডিলাক্স রুম, এবং এখানে আপনারা দুজন থাকতে পারবেন। একটা ডাবল ডিলাক্স রুম দেখতে পাচ্ছেন, এবং রুমটা প্রথমেই আমি ঢুকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা মোটামুটি বেশ বড় সাইজের কিং সাইজ বেড রয়েছে, এবং তার পিছন দিকে ব্যাকগ্রাউন্ডে কিন্তু বেশ সুন্দর করে এখানে ডিজাইন করে দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, এবং উপরে কিন্তু দেখতে পাচ্ছেন ফল সিলিং রয়েছে, বেশ ভালো লাগছে দেখতে। উপরে ফ্যান রয়েছে এবং রয়েছে হচ্ছে এসি, এবং এখানে যেটা আমি দেখলাম সেটা হচ্ছে প্রত্যেকটা রুমেই কিন্তু মিৎসুবিশির এসি ইউজ করা হয়েছে। বেশ, এখানে একদম বেডের পাশেই রয়েছে হচ্ছে একটা সোফা যেখানে আপনারা দুজন বসতে পারবেন, এবং রয়েছে একটা টেবিল। এবার চলে আসি এই দিকটাতে। এদিকে রয়েছে হচ্ছে একটা বড় সোনির টিভি, তার নিচে ডেস্কের মতো আছে, এবং সেখানে রয়েছে একটা প্রথমেই রয়েছে চিরুনি, তার সঙ্গে রয়েছে হচ্ছে দুটো ডেন্টাল কিট, মানে পেয়ে যাচ্ছেন হচ্ছে দুটো ব্রাশ, এবং তার সঙ্গে দুটো পেস্ট পেয়ে যাচ্ছেন। বেশ, এবার রয়েছে এখানে একটা বড় আয়না দেখতে পাচ্ছেন, একটা মিরর রয়েছে, এবং তার সামনেই রয়েছে হচ্ছে একটা টি মেকিং কিট, তার মধ্যে রয়েছে হচ্ছে ইলেকট্রিক কেটলি, এবং এখানে রয়েছে হচ্ছে দুটো কাপ, তার সঙ্গে দুটো গ্লাস রয়েছে, এবং তার সঙ্গে চা তৈরি করার জন্য চিনি রয়েছে, রয়েছে হচ্ছে দুধ, এবং রয়েছে কফি, সব কিছুই পেয়ে যাচ্ছেন। এবং কমপ্লিমেন্টারি হিসাবে এখানে পেয়ে যাচ্ছেন হচ্ছে 1 বোতল জল। এখানে কিন্তু আপনারা একটা টেলিফোনও পেয়ে যাচ্ছেন। বেশ, এবার রয়েছে এখানে একটা সুন্দর ওয়াল পেন্টিং। চলুন এবার যাওয়া যাক হচ্ছে ওদিকের সাইডটায়। বেশ, এখানে প্রথমেই রয়েছে হচ্ছে একটা ওয়ার্ড্রোব। এখানে কিন্তু অনেকটা স্পেসিয়াস, এখানে হ্যাঙ্গার রয়েছে, রয়েছে হচ্ছে একটা ড্রয়ার রয়েছে, এবং অনেকটা কিন্তু স্পেস আপনারা এখানে পেয়ে যাবেন। এখানে কিন্তু আপনারা অনেক জামা প্যান্ট থেকে শুরু করে আপনাদের লাগেজ সমস্ত কিছু রাখতে পারবেন। এবং কিন্তু আরেকটা জিনিস অবশ্যই মিস করার নয়, অনেকেই কিন্তু খুব পছন্দ করেন, সেটা হচ্ছে এর সঙ্গে কিন্তু আপনারা দেখো একটা ব্যালকনি পেয়ে যাচ্ছে। আমি দেখাচ্ছি, এখন যেহেতু রাত্রে হয়ে গেছে তাই কিন্তু সেভাবে কিছু দেখা যাচ্ছে না। তো ব্যালকনিটা দেখতে পাচ্ছেন বেশ কিন্তু স্পেসিয়াস। আপনারা এখানে মোটামুটি 2 থেকে 3 জন কিন্তু সন্ধ্যাবেলা আরামসে বসে এখানে কিন্তু আড্ডা মারতে পারেন আপনাদের ইচ্ছে মতো। এবং ব্যালকনি থেকে যদি ভিউয়ের কথা বলি, যেটা রুম ওয়াইজ ডিপেন্ড করে, এবং এখান থেকে দেখতে পাচ্ছেন বিল্ডিংয়ের ভিউ পাওয়া যাচ্ছে, সিটি ভিউ পাওয়া যাচ্ছে। আপনারা চাইলে অন্যান্য যদি রুম নিচ্ছেন তাহলে কিন্তু সেখানে আপনাদের ভিউও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এবার দেখা যাক হচ্ছে ওয়াশরুমটা, কারণ রুমের মধ্যে কিন্তু ওয়াশরুমটা অনেকটা পরিমাণ ইম্পর্টেন্ট আমরা যখন কোনো একটা রুমে স্টে করি। এবার এটা রয়েছে কিন্তু একটা ওয়াশরুম, এবং একদম নিট অ্যান্ড ক্লিন আমি দেখতে পাচ্ছি। এবং ওয়াশরুমের মধ্যেও দেখতে পাচ্ছেন এখানে রয়েছে একটা মিরর, রয়েছে একটা বেসিন, তার সঙ্গে রয়েছে এখানে রয়েছে হ্যান্ড ওয়াশ, তার সঙ্গে এখানে রয়েছে হচ্ছে শাওয়ার, হ্যান্ড শাওয়ার রয়েছে, এখানেও রয়েছে হচ্ছে হ্যান্ড ওয়াশ, তার সঙ্গে রয়েছে গিজার, এবং তার সঙ্গে রয়েছে হচ্ছে অবশ্যই কমোড, এবং এখানে কিন্তু রয়েছে একটা হ্যাঙ্গার। তো বেশ সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়াশরুমটা কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন, এবং বেশ সুন্দর একটা ওয়াশরুম আপনারা কিন্তু এই রুমের সাথে পেয়ে যাচ্ছেন। তো এটা রয়েছে হচ্ছে আমাদের রুম ট্যুর, এবং এটা কিন্তু আমি 100% আমার জেনুইন ওপিনিয়ন দিলাম। এখানে কিন্তু একটুও কোনো স্পন্সার্ডের ব্যাপার নেই।
যেটা আমার নিজস্ব মনে হয়েছে সেটা আমি শেয়ার করবো আপনাদের সঙ্গে। এবং এই রিসর্টে কিন্তু একটা সুইমিং পুলও আছে। তো আমি যখন এই রুমটা বুক করেছি তখন কিন্তু সেই সুইমিং পুলটাও অ্যাক্সেস করতে পারবো। চলুন সেখান থেকে একবার আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি। তো সুইমিং পুল যাওয়ার রাস্তায় কিন্তু এরকম একটা কমন স্পেস পড়ে, অত এখানে কিন্তু সবাই বসে লাঞ্চ ডিনার এই সমস্ত করতে পারে। চলুন এবার সুইমিং পুলের দিকে যাওয়া যাক। এটা রয়েছে কিন্তু সুইমিং পুল, দেখতে পাচ্ছেন এটা সুন্দর কিন্তু, মানে আমি বলবো না যে বিশাল স্পেশিয়াস বা কিছু, কিন্তু বেশ সুন্দর লাগে যেহেতু খুব ওয়েল মেনটেন্ড হয়েছে সুইমিং পুলটা। যেহেতু সুইমিং পুলটা এটা সেকেন্ড ফ্লোরে রয়েছে, তাই কিন্তু আপনারা এখান থেকে কিন্তু চাইলে, এটা যেহেতু ছাদের মতো হচ্ছে তাই কিন্তু আপনারা চাইলে এখান থেকে দীঘার ভিউও পেতে পারেন। দেখতে পাচ্ছেন এটা রয়েছে কিন্তু পাশের যে স্ট্রিট সেটার ভিউ। থ্যাংক ইউ চোর নম্বর, যেখানটা হচ্ছে নিউ দীঘা বিচের দিকে, এবং সেখানে গিয়ে এক্সপ্লোর করা যাক বিভিন্ন সি ফুড। কি ভাবছেন এখানে এসে স্কুটি কীভাবে পেলাম? জানতে হলে দেখতে হবে আমার নেক্সট ব্লগ, কারণ এখনও কিন্তু এই ব্লগটা শেষ হয়নি। এবং আরেকটা জিনিস সেটা হচ্ছে এদের কিন্তু বিহেভিয়ার খুবই ভালো। আমি দেখেছি যখন আমি চেক ইন করেছি তখনও, এবং সবসময় আমি দেখেছি এদের কিন্তু বিহেভিয়ার সত্যি খুব পোলাইট, খুবই ভালো বিহেভিয়ার, যেটা কিন্তু আমার সবথেকে বেশি ভালো লেগেছে। কারণ এটাও কিন্তু একটা এক্সপিরিয়েন্সের মধ্যে কিন্তু এটা ম্যাটার করে যে যারা স্টাফ রয়েছেন তাদের বিহেভিয়ার কেমন। তো আমার কিন্তু খুবই ভালো লেগেছে, আপনারা সেটা চেক আউট করতে পারেন। এবং আরেকবার বলি সেটা হচ্ছে এটা কিন্তু একদমই কোনো স্পন্সার্ড ভিডিও না। দীঘাতে কিন্তু এখন প্রত্যেকটা হোটেলে একটা এক্সট্রা চার্জ করা হচ্ছে, কেন করা হচ্ছে, কত করা হচ্ছে, সব কিছু শেয়ার করবো আপনাদের সঙ্গে। দেখুন এখানে এক্সট্রা চার্জ করা হচ্ছে 10 টাকা করে পার পার্সন। কেন না, এখানে কিন্তু খুব সম্ভবত এখানে দীঘা যে পৌরসভা আছে সেখান থেকে মেবি নিয়মটা করা হয়েছে, যে সমস্ত ট্যুরিস্ট আসে তাদের কাছ থেকে ট্যুরিস্ট সিভিক এমিউনিটি চার্জেস কিন্তু এখানে নেওয়া হচ্ছে, তো এক্সট্রা, ঠিক আছে। এবং যদি আমি এই হোটেলের কথা বলি, দেখুন এই হোটেলটা মোটামুটি আমরা গোয়াইবিও থেকে বুক করেছিলাম, মোটামুটি আমাদের 1600 টাকার মতো পড়েছে। তো আমার মনে হয়েছে 1600, দেখুন হ্যাঁ এবার মনে হতে পারে যে 1600 টাকাটা অনেক বেশি রেট, বাট সেটা দীঘাতে কিন্তু এখন এমনিতেই এটা একটু বেশি আছে। তো রুমটা অবশ্যই আপনারা দেখেছেন, তো সেরকম রুমের তুলনায় কিন্তু আমি বলবো যে এই প্রাইসটা, এবং তার সঙ্গে সুইমিং পুল, তার সঙ্গে হচ্ছে এদের সবচেয়ে বড় হচ্ছে এদের বিহেভিয়ার, ভীষণ ভালো বিহেভিয়ার, সব কিছু নিয়ে আমি বলবো কিন্তু এটা ওয়ার্থ ইট মনে হবে। অবশ্যই আপনারা এটা আসতে পারেন, এবং আপনারা চাইলে এই হোটেলটা গোয়াইবিও থেকে বুক করতে পারেন। যে কোনো হোটেল যদি আপনারা গোয়াইবিও থেকে বুক করেন, তাহলে আপনার স্ক্রিনে দেওয়া যে আমার কোড রয়েছে, সেই কোডটা যদি আপনারা গোয়াইবিওতে পুট করেন, দেন কিন্তু আপনারা 150 টাকা আরও অ্যাডিশনাল ডিসকাউন্ট পেয়ে যাবেন। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে আপনারা জানেন কি করতে হবে। আজকের জন্য বাই বাই, খুব শিগগির দেখা হচ্ছে আপনার সাথে একটা নতুন ব্লগ নিয়ে।